নয়া হরতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আপনার এবার পড়াশোনা শেষ করছে, দাওরায় হাদিস দিছে, এর বাদে বিয়া হইছে। বিয়া হওয়ার বাদে 1 বছর আল্লাহ আমাকে 1000 বছর বুয়া দিয়েছে। বুয়া ভাইয়া আল্লাহ সৈদিলা মহু আসিল করো। সৈদ ভাইয়া মহু তো হলে বুঝাইতরা কত দামি। সৈদ ভাইয়া মহু আসিল করো, কইছে রে পার করবে। পার করছে না, ওরা ঠান্ডার দিন আছে, ঠান্ডা থেকে গরম পড়তে সময় ভিতরে একটু উপস্থিত জানি ভিতরে উপস্থিতের দিন আসলো। বার করছে মহর বোতল, বার করার মাঝে কইল যে আমার হুজুরে কইছিল তালুর মাঝে নয়া হরতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আমার দেখি আর বাচ্চাগুলো নয়া ফুয়া পাইছি, মধু লাগাইতাম। হুজুরে যে কোন তালু কইছেন এটা খেয়াল করছে না। আতর তালু তো দিছে, মাথার তালু তো দিছে, হাওয়ার তালু তো লাগাই দিছে। আর এইগুলো আল্লাহ একদম নয়া ঠান্ডা থেকে হইতো গরম পড়তে সময় খুদি খুব বস্তু লিটার খুদি এবার আতর তোলাও খানা, মাথাও খানা, হাওয়ার তোলাও খানা। এমন অবস্থায় দৌড়িয়ে গেছে আমরা বাড়িতে বলে হুজুর বলে এক সুন্নতর কথা আপনি কইছিলা যে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আমার বাচ্চাগুলো আমি আতর তালুতে লাগাইছি, মাথার তালুতে লাগাইছি, পাওয়ার তালুতে লাগাইছি, কোনো তালু ছাড়িছি না। কইলে আমার বাচ্চা খুদি হিবরা হইয়া শেষ। কইলাম আমারে যে তালুর কথা তোরা কইছিলাম এই তালুদের বুঝছত না। মুখের ভিতরে এক তালু আছে, ও তালুর মাঝে মধু লাগানোর সুন্নত। আর তুই লাগাই দিছ যত বারোর যত তালু অত তালু, ওদিকে এই তালু লাগানোর সুন্নত নাই। কথা বুঝছেন নি আমার? খানোর কথা খানো নিগা আর ক্রিম খান হইব আর বাদে জ্ঞান করে ঘুমতা নাই। আর ও তালুর মাঝে মধু লাগানি না। আমার দোস্ত করে গুছা করেন না, মুরব্বী হলে কইয়া কইছি না, নজওয়ান হলে কইছি গুছা করেন না জানি যে আপনার আল্লাহ তাআলা ফরমাইতরা দুই তরিকায় আল্লাহ সাহায্য চাইতাম। এক তরিকা হইল গিয়া ফরমাইতরা যে সবর। সবর হইল গিয়া কোন মানুষে আপনার দেখছেন যে দিনের প্রতি কোন অনিহার কাম করে, দিনই কোন কাম করে, লগে লগে আপনি আদ দ্বারা এটার প্রতিহত করার নাম হইল সবর। আগ দিয়ে যদি পারেন না তাহলে জবান দিয়ে এটারে প্রতিহত করার নাম হইল কি সবর। এটা আনামত দিয়ে আমার নাম সবর না, হইলে আগ দিয়ে উপরে কন্ট্রোল দেবার নাম হইল সবর। এর বাদে জবান দিয়ে উপরে প্রতিহত করার নাম হইল সবর। এর বাদে যদি পারেন না দেখেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করার নাম হইল সবর। আপনার উপরে জুলুম করেন, জুলুমর আপনার বিচারের মাঝে জবান দিয়ে পইলে আগ দিয়ে কন্ট্রোল করার নাম হইল সবর। এরপরে জবান দিয়ে ওটারে কন্ট্রোল করার নাম হলো সবর। এর বাদে অন্তর দিয়ে ঘৃণা করার নাম হলো সবর। যদি আপনি কোন মানুষে আপনার উপরে জুলুম করেন, এই জুলুমের যদি প্রতিকার হিসেবে আপনি আনামত দিয়ে বইবেন তাহলে কইরা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সমত হে। আর কথা কইছে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরে কইতা, এখানে আল্লাহ রসুলের কথা কান্দে দেন কইতা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সমত হে। যে অন্যায় করে আর যে অন্যায় কাণ্ডে প্রশ্রয় দিয়ে সহ্য করিলায় দুজনের সমান গুণাগার। ওকে নাউজুবিল্লাহ। এর লাগি এখানে প্রতিকার করতে গিয়া যে কোনো অন্যায় আপনার লোকে কেউ করে, এই অন্যায় আপনি বুঝতেন কি আমার লোকে অন্যায় করেন, তাহলে অন্যায়ের দমন করার লাগিয়া প্রথমে হাত দ্বারা যদি এটার কন্ট্রোল দেওয়ার হয় হাত দিয়ে কন্ট্রোল দিতা, নতুবা আপনার জবান দিয়া ওটারে কন্ট্রোল দিতা। যদি জবান দিয়ে কন্ট্রোল দেওয়ার না হয় তাহলে অন্তর দিয়ে ওটারে ঘৃণা করার নাম হইল গিয়া ঈমান এবং সবর। বুঝছি সবর? সবর বুঝছি তো? এর মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বর আল্লাহর সাহায্য চাইতে বান্দায় সবর করিয়া। আজ মাদ্রাসা যেগুলা আছে, আমার মাদ্রাসা যেগুলা বন্ধ হয়েছে, সবর করছেন, সবর নষ্ট করছেন আপনারা উলামা হযরত বলে যে আনামত দিয়া কোয়ার নাম মনে হয় সবর। শুক্রবারে যে সময় বন্ধ আপনার বন্ধ করা হয়েছিল আসাম সরকার তদানীন্তন সরকারের যে সময় বন্ধ করছিল, তখন যদি ওলামায়ে হক্কানি রব্বানি আপনার জবান দ্বারা এটার আপনার প্রতিকারের ব্যবস্থা নিতা, রাস্তা ঘাটে যদি ওলামায়ে হক্কানি রব্বানি আপনার ডাক দিতা, তাহলে লক্ষ লক্ষ আম জনতা তৌহিদি জনতা আপনার ভাইলা অনেক আর তৌহিদি জনতা হলে এটার প্রতিকার করার লাগি চেষ্টা করলাম অনেক।